আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিকুন নাহার। আজ আমি তোমাদের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর অধ্যায়ের অনুশীলনীগুলো সমাধান করে দেখাবো। প্রথমে 1 নংয়ে রয়েছে শব্দার্থ, 2 নংয়ে শূন্যস্থান পূরণ, 3 নং, 4 নং, এরকমভাবে আমি সবগুলো সমাধান করে দেখাই এবং বুঝিয়ে দেব তোমাদের। না, এখানে আর নেই। তো 1 নংয়ে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। কুস্তিগীর, কোষমুক্ত, যোদ্ধা, সুবক্তা, বিস্মিত, সালাত, বেকুল, ফারুক, স্বীয়, সংমিশ্রণ, পুষ্প, দিরহাম, বাইতুল মাল, জবাবদিহি, পত্র। এর অর্থগুলি বলি। শব্দ, অর্থ, এখানে রয়েছে বাক্য গঠন। কুস্তিগীর, কুস্তি খেলোয়াড়। আজাদ মিয়া একজন কুস্তিগীর। কোষমুক্ত, খাপ থেকে বের করে আনা। তিনি কোষমুক্ত তরোয়াল নিয়ে ঘোড়ায় চললেন। যোদ্ধা, যুদ্ধ করেন যিনি। মোস্তফা কামাল একজন বীরযোদ্ধা ছিলেন। সুবক্তা, ভালো বক্তা, যিনি গুছিয়ে বলতে পারেন। মামুন সাহেব একজন সুবক্তা। বিস্মিত, অবাক হওয়া, আশ্চর্য, হতবাক। লোকটি কাণ্ড দেখে বিস্মিত হলাম। সালাত, নামাজ। মুসলমানদের উপর সালাত ফরজ করা হয়েছে। বেকুল, আগ্রহী, ব্যস্ত, অস্থির। গরিবের দুঃখ মোচন করতে তিনি বেকুল হয়ে পড়তেন। ফারুক, সত্য মিথ্যার প্রভেদকারী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফারুককে উপাধি দেওয়া হয়। স্বীয়, নিজ, আপন। স্বীয় চেষ্টায় তিনি প্রতিষ্ঠিত হন। সংমিশ্রণ, একত্রীকরণ, মেশানো। তার চরিত্র কঠোরতা ও কোমলতার সংমিশ্রণ ছিল। পুষ্প, ফুল। জীবনে পুষ্পসজ্জা নয়, জীবন পুষ্পসজ্জা নয়। দিরহাম, আরবের প্রচলিত মুদ্রার নাম। তিনি 25 দিরহাম দিয়ে বইটি কিনলেন। বাইতুল মাল, সরকারি কোষাগার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে কিছুই গ্রহণ করতেন না। জবাবদিহি, কৈফিয়ত দেওয়া। আল্লাহর কাছে সবাইকে জবাবদিহি করতে হবে। পত্র, চিঠি, লিখিত কাগজ। আমি তোমাকে পত্র দেব। দুয়ে বলা হয়েছে, ডান দিক থেকে শব্দ বেছে নেই, খালি জায়গায় লিখি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ড্যাশ। খ, একদিন তিনি এক ড্যাশ সঙ্গী নিয়ে ড্যাশ যাচ্ছিলেন। গ, ওমর ফারুক হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র ড্যাশ নগরীতে ড্যাশ বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ড্যাশ ও পিতার নাম ড্যাশ। তিনি মানুষের দুঃখে কষ্টে ছিলেন ড্যাশ। মক্কা, কুরাইশ, হানতামা, খাতাব। ইসলামের দ্বিতীয় খলিফা, ক্রীতদাস, জেরুজালেম, সমব্যথী। উত্তর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। খ, একদিন তিনি এক ক্রীতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। গ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম হানতামা ও পিতার নাম খাত্তাব। তিনি মানুষের দুঃখে কষ্টে ছিলেন সমব্যথী।
3 নং, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের সঙ্গে মিল করি। শিক্ষা, শত্রু, সুনাম, ব্যবসা, প্রকাশ্যে, নির্জনে, বাণিজ্য, মিত্র, বদনাম, মহৎ কাজ। উত্তর: শিক্ষা মহৎ কাজ, শত্রু, মিত্র, সুনাম, বদনাম, ব্যবসা, বাণিজ্য, প্রকাশ্যে, নির্জনে। বাক্য গঠন করি। খলিফা চরিত্র: তরবারি, নিখুঁত, শান্তি, কোমল, কঠোর, দরদী, আদর্শ, কোষাগার। উত্তর: খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। চরিত্র: লোকটির চরিত্র ভালো। তরবারি: আগের দিনে মানুষ তরবারি দিয়ে যুদ্ধ করত। নিখুঁত: আমি নিখুঁতভাবে কাজটি শেষ করেছি। শান্তি: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তির দূত। কোমল: মায়ের হৃদয় ফুলের মতো কোমল। কঠোর: অন্যায়ের বিরুদ্ধে কঠোর হব। দরদী: মায়ের মতো এমন দরদী আর কেউ নাই। আদর্শ: আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আদর্শে অনুপ্রাণিত হব। কোষাগার: কোষাগারে প্রচুর ধন সম্পদ আছে। নিচের প্রশ্নগুলো উত্তর বলিও লিখি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। খ. তার মাতা পিতার নাম কি? উত্তর: তার মাতার নাম হানতামা ও পিতার নাম খাত্তাব। তিনি কিভাবে মুসলমান হলেন? উত্তর: ইসলামের ঘোরতর বিরোধী ওমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হলেন। পথিমধ্যে জানতে পারেন যে তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়ে গেছেন। ক্রোধে অস্থির হয়ে ওমর বোনের বাড়িতে উপস্থিত হন। ইসলামের প্রতি তার বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে ওমর বিস্মিত হয়ে যান এবং তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হন। গ. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দিয়েছিলেন। কি উপাধি দিয়েছিলেন? উত্তর: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু ফারুক উপাধি দিয়েছিলেন। এর অর্থ সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিচার ব্যবস্থা কেমন ছিল? উত্তর: হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ তার কাছে ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলেকেও তিনি কঠিন শাস্তি দিয়েছিলেন। চ. প্রজাদের প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসার একটি উদাহরণ দাও। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার প্রজাদের ভীষণ ভালোবাসতেন। তিনি প্রজাদের দুঃখ কষ্টের অবস্থা জানার জন্য গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপদেশগুলো কি কি? উত্তর: হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর উপদেশ সমূহ: আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। এখানে 6 বলা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে 5টি বাক্য লিখি ও পড়ি। উত্তর: হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন ফুলের মতো কোমল ও শাসক হিসেবে কঠোর। তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না।